হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর চ্যানেলটা অবশ্যই তোমরা অনেকের চোখেই নতুন নতুন ঠেকছেন না, অ্যাকচুয়ালি নতুন নতুন না, কারণ আমি পুরনো। হ্যাঁ, চ্যানেলটা যেটা ছিল সেটার নাম পরিবর্তন হয়েছে, এখন ভাইরাল আড্ডা 9 নতুন রূপে দেখছো তোমরা। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, গতকালও বললাম, অনেকটা ডিটেলসে বলেছি যে কেন চেঞ্জ করলাম। ইচ্ছে ছিল চেঞ্জ করার, যে অনেক দিন হলো। আর সাথে নতুন কিছু নিয়ে আসা, নতুন কিছু উদ্ভাবন করার, নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। সেই আগের যে সমস্ত ভিডিও ছিল সেগুলো তো থাকছেই, নতুন নতুন আরও কিছু চেষ্টা করা এবং নতুন এনার্জি নিয়ে আসা। যাই হোক, আমরা গতদিন যে ভিডিওটা দেখেছিলাম হাবিব ওয়াহিদের, তো সেই গানটা তোমরা ভীষণ পছন্দ করেছো। সেই গানের কমেন্ট সেকশন ভরে গিয়েছে, তার যে আরও গান রয়েছে সেগুলোকে রিয়্যাক্ট করার জন্য। আমার ভীষণ ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে তোমাদের এত রেসপন্স পেয়েছি যে সত্যি ভালো লাগছে, তোমাদের কথা রাখতেই হচ্ছে। এবং আমরা আবার আজকে হাবিব ওয়াহিদের আরেকটা গান, তোমাদের সব থেকে বেশি রিকোয়েস্ট যেটা এসেছে সেটা হচ্ছে এখনই নামবে বৃষ্টি। হ্যাঁ, শোনো অ্যালবাম থেকে এখনই নামবে বৃষ্টি, এই গানটা আমরা শুনবো। সাথে যিনি লিরিক্স লিখেছেন তিনি হচ্ছেন শুভ, তার নাম শুভ। আর মিউজিক এবং টিউন হাবিব ওয়াহিদ। তো চলো আগে গানটা শুনে নেব, তারপর আরো ডিসকাশন করব। লেজার ভিশন, আচ্ছা, ব্লক না করলেই হয়। প্রথমেই বলে নি, এই যে শুরুটা ফার্স্ট টাইম আমার মনে হলো যে বাংলাদেশের কোনো গানে ফার্স্ট টাইম শুনলাম এইভাবে একটা গান স্টার্ট হওয়া, মানে ক্লাসিক্যাল টাচ যেটা বলে। যাই হোক, গানটা দেখে no doubt বেস্ট সিঙ্গার আমার মনে হয়। আমি হাবিব ওয়াহিদের গান শুনেছি অনেক আগে, একটা কি দুটো, এবং তারপরে তখন নতুন নতুন ছিলাম, যেহেতু তখন এত কিছু জানতাম না। যেটা বলছিলাম যে তখন এত কিছু জানতাম না, এতজনকে চিনতাম না, কিন্তু এই যে কিছুদিন ধরে হাবিব ওয়াহিদের গান শুনছি, অলরেডি 3টে হয়ে গেল মনে হয়, তো তারপর থেকে তাকে আমার সেরা লাগে সিরিয়াসলি এখনো পর্যন্ত। এবং সত্যি কথা বলতে কি, কম্পোজটা এটা ডিপেন্ড করে অনেক। কম্পোজিশন কেমন হচ্ছে তারও নাইস নাইস।
গানটা দারুণ, শেষটা ভালো না। ওকে, শেষে যেটা লেখা হলো যে কিছু বৃষ্টি আছে অনুভূতির, তো সত্যি কথা বলতে কি গানটা শুনতে শুনতে সেই অনুভূতিটাই আসছিল একটু, যদিও কথা বেশি হয়ে গেছে আমার ভিডিওর মধ্যে আজকে, অন্যদিন এত কথা বলি না কিন্তু আজকে বলতেই হয়েছে বেশ কিছু কারণে। তোমরা সেটা তোমরা বলেছি যে হাবিব ওয়াহিদ সম্পর্কে আমার ধারণাটা, কারণ তোমরা অনেকেই বলেছো যে দাদার মনে হয় এখনো পর্যন্ত জানা নেই হাবিব ওয়াহিদ কে। ঠিক আছে, তো সত্যি বলছি আমারও সত্যিই জানা ছিল না যে হাবিব ওয়াহিদ কে এবং তার গান কি লেভেলের গান। এতদিন অনেককে শুনেছি, হ্যাঁ, তো ফাইনালি আমার মনে হয়েছে আজকে মনে হলো, এবং গতদিনও খুব ভালো একটা গান শুনলাম যে মনে হচ্ছে যে হ্যাঁ, ক্লাস একটা আলাদা জিনিস। তো হাবিব ওয়াহিদের আর কোনো নতুন গান আছে কিনা তোমরা জানাবে। তো কোক স্টুডিও গানটা শোনার পর থেকেই আমরা কিন্তু হাবিব ওয়াহিদকে নিয়ে অনেক দু তিনটে হয়ে গেল তার যে সমস্ত গান রয়েছে সেগুলো শুনলাম। আজকের গান সম্পর্কে বলতে গেলে তোমাদের এতজন সাজেশন দিয়েছো আমাকে, তার কারণটা আজকে বুঝতে পারছি গানটা শোনার পরে, যে সত্যি কি অসাধারণ একটা গান। শুরুটাই ব্যাং ছিল, মানে আহ, এই ধরনের ক্লাসিক্যাল একটা টেম্পো দিয়ে ঢোকা কোনো গানে এই প্রথম আমার মনে হয় আমি বাংলাদেশের গানে শুনলাম। এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন, আহ, মানে যে থিমটা করা হয়েছে সেটা একটা ঐতিহাসিক পুরনো জমিদার বাড়ি বা রাজবাড়ি বা নবাব বাড়ি যেটাই হোক সেইটা, এবং সেখানে ইতিহাস কি বলে গিয়েছে, কি হয়ে গিয়েছে, ঘটে গিয়েছে সেটাই দেখানো হয়েছিল সেই বইয়ের মাধ্যমে। বই পড়ছে আর সে ভাবছে যে কি কি হয়েছিল এখানে। দুজন মানে সেই সম্ভ্রান্ত ফ্যামিলির দুজন একে অপরের প্রেমে পড়েছিল, এবং তারপরে যে শেষের দিকে যে খুন হতে হলো বা তাকে মৃত্যুবরণ করতে হলো কিছু দুষ্কৃতীর হাতে, তো সেটা দিয়েই শেষ হলো। তো সেই একটা ঘটনা দিয়েই আজকের দূরে যে যেতে বারণ করা যেটা, সেটা বৃষ্টি এখনই নামবে। তো এই অনুভূতিটা আলাদাই রকম, প্রত্যেকের মাঝেই কিছু না কিছু সময় একটা দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটাকে ফিল করা যারা করেছে এবং যারা করছে তাদের কাছে একটা অন্যরকমই লাগে। পরবর্তী সময়ে অন্যরকম ভালো লাগাও লাগে ওইটার ওপরে, মানে চিন্তাধারা বা আহ, মানে কি বলবো স্মৃতিগুলো নিয়ে ভালো লাগাও থাকে এটাকে নিয়ে। তো এই যে গানটা শুনলাম সেটা এক কথায় অনবদ্য, এক কথায় মানে সত্যি বলতে কি এত সুন্দর গান অনেক দিন পরে শুনলাম। এবং আমাদের যে সার্থক সময়, যে নাইনটিজের যারা বা এইটিজের শেষের দিকে যারা, তারা কিন্তু এইগুলো শুনেই বড় হয়েছে, এবং এগুলো সারা জীবন স্মৃতি থেকে যাবে। কিছুদিন আগে, আমি কি বড় করছি আমি জানি না কথা বলা, তো কিছুদিন আগে আমি একটা কথা শুনলাম, জাভেদ আখতার, আপনার মানে যত সম্ভব সবাই চেনো, যিনি লিরিক্স লেখেন, ফারহান আখতারের বাবা। তো উনি বলছিলেন যে ওয়েস্টার্ন কান্ট্রিতে যে সঙ্গীত হয় এবং আমাদের যে উপমহাদেশীয় এলাকায় যে সঙ্গীত, তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তারা গায় হচ্ছে গানটা করার জন্য, ঠিক আছে, এবং সেখানে সবাই গানটা শেখে না বা গানটা করে না, তাদের প্রফেশন অন্যান্য রয়েছে, কিন্তু যারা গানটাকে প্রফেশন করে নেবার ইচ্ছায় থাকে তারাই কেবল গানটা গায় বা শেখে। কিন্তু আমাদের এখানকার যে মানে কালচার, সেটা কিন্তু বহু যুগ আগে থেকে, মানে হাজার হাজার বছর আগে থেকেই হচ্ছে। সে মানুষ মানে সিঙ্গার হলো কি না হলো সেটা বড় কথা নয়, প্রত্যেকটা মানুষ গাইবে এটাই বড় কথা, প্রত্যেকটা মানুষ গাইতে পারবে নিজের থেকে। এবং আমরা দেখেছি মানে আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু দু এক কলি গান গিয়ে দিতেই পারে, এবং যখন তার মন ভালো থাকে না বা খুব ভালো থাকে তখন কিন্তু সে গেয়ে ওঠে, আমরা শুনেছি। এবং প্রত্যেকে গান করতে চায়। তো হ্যাঁ, এর মধ্যে থেকে যারা সিঙ্গার প্রফেশন হিসেবে নিচ্ছে বা এরকম চেষ্টা করছে তারা তো আলাদাভাবে তৈরি হচ্ছেই, কিন্তু সাধারণ মানুষও কিন্তু গান গায়, গান গাইতে যায়।
মানে গাইতে চায়, সেই জন্য এখানকার সঙ্গীতটার ঘরানা যেটা সেটা আলাদা, সেই সঙ্গীতের লেখনী আলাদা, সেই সঙ্গীতের সুর আলাদা, সব কিছুর আলাদা, যার জন্যই বর্তমানে যে সমস্ত গানগুলো হচ্ছে সেই সমস্ত গান কিন্তু দুদিন পরেই মানুষ নিচ্ছে না, ঠিক আছে। এখনো যদি আমরা দেখি যে যে সমস্ত রিয়েলিটি শোগুলো হচ্ছে বা এই ধরনের যত প্রোগ্রাম হচ্ছে বা কোনো অনুষ্ঠানে যদি আমি দেখি, তাহলে দেখব যে সেই পুরনো গানগুলোকেই গাওয়া হচ্ছে, পুরনো গানগুলোকেই মানুষ শুনতে চাইছে। এখনকার নতুন গান কেউ শুনতে চায় না। ওই যতদিন টাটকা থাকে 1 মাস, ওই 1 মাস শুনবে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এটাই বলার ছিল, আমাদের গানের লেভেলটা কিন্তু অনেক উঁচু এবং প্রতিটা মানুষের জন্য গান, একটা মানে কিছু মানুষের জন্য নয়। আর এই গানটা তো সেই মানে যে আমি যেটা বলতে চেয়েছি যে প্রত্যেকটা মানুষের জন্য গান, এই গানটা কিন্তু প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষের ভালো লাগবে এই গানটা, আর যার জন্যই এত পরিমাণ রিকোয়েস্ট এসেছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো। হাবিব ভাইদের যদি আরও গান শুনতে চাও তোমরা প্লিজ সাজেস্ট করো, আর সাথে সাথে লিখো। তো আর কিছু না, স্টে টিউনড, আর অবশ্যই থেকো আমাদের সাথে।